অনিন্দ আঙ্কেল প্লিজ এবার একটু আমাকে কথা বলতে দিন। আমি তো আপনাকে জাস্ট সমবেদনা জানাতে এখানে আসিনি, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমারও নিশ্চয়ই কিছু প্ল্যান আছে মাথায়। অ্যাবসলিউটলি, আমি শিওর যে তোমার কোনো প্ল্যান আছে। আরে বাবা, যেটা কাজে লাগিয়ে আমার এই প্রজেক্টটা আমরা দুজনে মিলে সাকসেসফুল করে তুলতে পারি। প্রথম কথা, আমাদের বাড়ি থেকে অমর্ত্য আঙ্কেলের বাড়িতে যাওয়া হয়েছিল সেটা আমার জানা ছিল না। আমি আর কত আটকাবো বলুন তো? আমাদের সোনা ঠাম্মা আর সোনা দাদু ভাইয়ের বিয়েতে যাতে অমর্ত্য আঙ্কেল আসতে না পারে সেই কারণে আমি একটা চাল চেলেছিলাম। আমি জানতাম কিন্তু আমি ফেঁসে যেতে পারি, কারণ আমার ননদের ওই বাড়িতেই বিয়ে হয়েছে। তা সত্ত্বেও আমি চালটা চেলেছিলাম যাতে আমরা হাতে খানিকটা সময় আরও এক্সট্রা পাই। সেই ফাঁকে যদি একবার রেজিস্ট্রিটা করিয়ে ফেলতে পারতাম তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। ইনফ্যাক্ট আমি তো রাঙাপিসির সই করা ডিভোর্স পেপারটা নিয়ে অমর্ত্য আঙ্কেলের বাড়িতেও গেছিলাম এবং জানিয়েও এসেছিলাম যে এই ব্যাপারটার মীমাংসার ওপর আপনার এবং রাঙাপিসির বিয়েটা ডিপেন্ড করছে। আমি তো জানি কার কোন ওষুধে কাজ হয়। আমি খুব ভালো করে জানতাম যে এটা জানার পর খানিকটা দেবদাস হয়ে গিয়েই অমর্ত্য আঙ্কেল পরের দিনই পুরো আইনি ঝামেলাটা মিটিয়ে ফেলবে, হয়তো মিটিয়ে ফেলেওছে। কিন্তু ইতিমধ্যেই রাঙাপিসি পুরো ব্লান্ডার করে দিয়েছে, আমাকে সকলের সামনে ভাসিয়ে দিয়েছে। কিভাবে? ও বাবা, আপনি জানেন না? এটাই তো করে রাঙাপিসি। যখনই আমাকে কোনো প্রয়োজন হবে, দরকার হবে, তখন কাছে ডাকবে, দরকারটা মিটিয়ে নেবে, তারপর যেই দরকারটা ফুরিয়ে যাবে অমনি আমাকে দূরে ঠেলে ফেলে দেবে এবং সমস্ত সত্যি কথাগুলো বলে দেবে। এক্ষেত্রেও তাই করেছে। এর আগে কিন্তু আমাকে হাজারবার বলেছে যে তুই যা বলছিস, যা শিখিয়ে দিচ্ছিস আমি তাই কর। ও মাই গড! সবার সামনে সবটা গড়গড় করে বলে দিয়েছে। আপনি জানেন, ইনফ্যাক্ট ওই ডিভোর্স পেপারে সইয়ের ব্যাপারটাও। তখনই পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। ইনফ্যাক্ট আমি তখনই জানতে পারলাম রাঙাপিসির লেখা চিঠিটা, যেটা আমি কারিকুরি করে অন্যভাবে লিখে পাঠিয়েছিলাম না অমর্ত্য আঙ্কেলকে, সেই চিঠিটা অমর্ত্য আঙ্কেলের সঙ্গে কোথাও একটা দেখা করে সোনা দাদু ভাই নিয়ে নিয়েছেন। তারপর থেকে সবটা জানাজানি হয়ে গেছে এবং রাঙাপিসিও যথারীতি ভুল পাল্টেছে। আমি যদিও স্বীকার করিনি, আমি সকলের সামনে একটানা বলেই গেছি যে আমি জানতাম না চিঠিতে কি লেখা রয়েছে, আমি জাস্ট পোস্ট করে দিয়েছি চিঠিটা। কিন্তু দেখুন, কেউ তো আর বোকা নয়, সবাই মনে মনে জানে ঘটনাটা কি ঘটেছিল। এবার আপনি চিন্তা করুন তো, আমি কতটা ফলস পজিশনে পড়েছিলাম। ভূমি, তুমি আমার জন্য যা করেছো আমি চিরকাল মনে রাখবো। তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। শুনুন, আমি তো শুধুমাত্র আপনার জন্য কিছু করিনি, আমি বিনা স্বার্থে কখনো কিছু করিনি। এই একটা ব্যাপারে কিন্তু আমি ভীষণ পরিষ্কার, জানেন তো। আর ঋণ শোধ না করার কথাটা উঠছেই বা কেন? ঋণ যখন করেছেন, ঋণ যখন আছেই, তখন সেটা তো শোধ করতেই হবে, এটাই তো নিয়ম। কিন্তু কিভাবে বলো, কাজটাই তো হলো না। আমার অভিধানে কাজটা হলো না বলে কোনো কথাই নেই অনিন্দ আঙ্কেল, কাজটা করতে হবে। আবার হাও, এখন তো পুরো ব্যাপারটাই আর আমাদের হাতে নেই, তাই না? হাতে নেই, আবার হাতে আনতে হবে। কিভাবে? মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না ভূমি। বুঝিয়ে বললেই বুঝতে পারবেন অনিন্দ আঙ্কেল। আপনি তো ভালো করতে চেয়েছিলেন, রাঙাপিসিকে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলেন। যদিও সেটা কতটা বিয়ে সেটা আমি জানি, কিন্তু বাড়ির আর কেউ তো আর জানতে যাচ্ছিল না। সেটা যখন ওরা হতে দিল না, হাতের লক্ষ্মী যখন এভাবে পায়ে ঠেললো, তখন এর দাম তো ওদের দিতেই হবে। আর এর দাম যাতে ওরা খুব ভালো করে দিতে পারে সেই ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা বলো? না না ভূমি, টেল মি, কি ব্যবস্থা? আরে বাবা, মেয়েটার জন্য আমি এতদিন এখানে স্টে করলাম, রাইট? একটা অত বড় অনুষ্ঠান করলাম, তারপরে একটা পার্টি থ্রো করলাম, কত ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমার, বলো তো তুমি? হ্যাঁ, কত টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আর লিটারালি কাল যা ঘটলো তারপর থেকে আমি 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 খুব আপসেট। আমি জানি না তুমি বুঝতে পারবে কিনা, কালকের পর থেকে আমি সত্যি খুব আপসেট। খুবই স্বাভাবিক। যাক শুনুন, আমি কালকে যে করেই পারি রাঙাপিসিকে আপনার হাতে তুলে দেবো। কি বলছো ভূমি? মানে কখন, কিভাবে? কিভাবে কখন সেটা আমি
ঘন্টা দুয়েক আগে আপনাকে জানাতে পারবো, তার আগে নয়। আপনি একটা কাজ করবেন, আপনি তখন এয়ারপোর্টের দিকে থাকবেন। এয়ারপোর্টের দিকে? রাঙা পিসিকে একবার যদি আমি আপনার হাতে তুলে দিই, আপনি কি আর এখানে থাকতে পারবেন? এই শহরটা তো আপনাকে ছাড়তে হবে। তা না হলে তো অন্যের স্ত্রীকে ইলোপ করার দায় আপনাকে জেল কাটতে হবে। গুড, দ্যাটস এ গুড আইডিয়া। তার মানে আমাকে কালকেই মুম্বাইয়ের টিকিটটা কেটে ফেলতে হবে। রাইট। আর কালকেই আমার দেনা পাওনাটাও মিটিয়ে দিতে হবে। সে তো বটেই, তবে তোমার কাজের পুরো দাম তো আর দেওয়া সম্ভব না। মানে তুমি আমার জন্য যা করেছো তার তো সেভাবে কোনো দাম হয় না ভূমি। তাও যতটা পারবো, মানে যতটা সম্ভব আমি টার্মটা কিন্তু আমি ঠিক করব। বলছি টার্মটা কিন্তু আমি ডিসাইড করব। দেখুন অনিন্দ আঙ্কেল, আপনি যে কাজটা করছেন সেটা ভীষণই রিস্কি জব। আমায় কিন্তু ভীষণ রিস্ক নিয়ে কাজটাতে আপনাকে হেল্প করতে হচ্ছে, তাই মোটামুটি একটা দাম তো আমাকে পেতেই হবে না? আচ্ছা, ধরিবাজ মেয়ের পাল্লায় পড়েছি তো। নেহাত মেয়েটা একই সঙ্গে বোকা, হাবার, ভালো গান গায়, তাই আমি ওর পেছনে পড়ে আছি। তা না হলে কি ভাবছেন অনিন্দ আঙ্কেল? কই কিছু না তো। বলছিলাম কল তো আমরা কখন? এই যে বললাম, ঠিক 2 ঘন্টা আগে আমি পুরো ব্যাপারটা জানিয়ে দেবো আপনাকে। আমাকেও তো আসলে ওদিকটা ম্যানেজ করতে হবে, তাই না? তা তো বটেই, তা তো বটে। আমি বলছিলাম কি অনিন্দ আঙ্কেল, আপনি বরং রাঙা পিসিকে নিয়ে একেবারে বিদেশ চলে যান। রাঙা পিসির বোধহয় একটা পাসপোর্টও করা আছে জানেন। আমি চেষ্টা করছি যাতে পাসপোর্টটাও আপনাকে দিয়ে দিতে পারি। ও গ্রেট, তাহলে তো খুব ভালো কথা। সত্যি ভূমি, তুমি কত দূর পর্যন্ত ভেবে রাখতে পারো। আমার তো এসব মাথাতেই আসেনি। কিন্তু আমাকে তো মাথায় রাখতেই হবে অনিন্দ আঙ্কেল, কারণ এত কিছুর পর আমাকে তো ওই বাড়িটাতেই থাকতে হবে, কি না? সে তো ঠিকই। স্যার, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো। মানে আমি যেটা জানতে চাইছি, এতগুলো বাড়ির লোকের মাঝখান থেকে তুমি তোমার রাঙা পিসিকে বের করে আনবে কি করে? একটা প্ল্যান করেছি আমি। দ্যাটস গুড। কি প্ল্যান? আমি রাঙা পিসিকে বলবো অমর্ত্য আঙ্কেলের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি। কিন্তু এর পরেও তোমার রাঙা পিসি তাতে রাজি হবে? অমর্ত্য আঙ্কেলের নামে আমার রাঙা পিসি 2 বাটি ভাত বেশি খায়, আপনি জানেন না? তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না ভূমি। আমি তখন আপনাকে ফোনে জানিয়ে দেব। মানে আমি আপনাকে ফোন করে যেন আমি অমর্ত্য আঙ্কেলের সঙ্গে কথা বলছি এরকম একটা ভাব করবো, কেমন? কিন্তু এত কিছু করার পরেও যদি না, জাস্ট কথার কথা বলছি, ধরো বাড়ি বেরোলো না বা অন্য কেউ দেখে ফেলল, ওকে নিয়ে বেরোতে পারলে না, তখন কি হবে? সেটা আপনি খুব একটা ভুল বলেননি, কারণ আমার সঙ্গে রাঙা পিসিকে বাইরে বেরোতে দেওয়াটা একটু সমস্যা। আমি যদি এমনিও বলি যে রাঙা পিসিকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি, তাহলেও কেউ বিশ্বাস করে রাঙা পিসিকে আমার সঙ্গে অন্তত ছাড়বে না। কিন্তু ওটুকু রিস্ক তো নিতেই হবে অনিন্দ আঙ্কেল। তাহলে কথাই রইল, আমি কাল যে করেই হোক চেষ্টা করব রাঙা পিসিকে আপনার হাতে তুলে দিতে, কেমন? আর বাকিটা আমি ম্যানেজ করে নেব। ওকে ভূমি, তাহলে ওই কথাই রইল। ওকে, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। ইউ মোস্ট ওয়েলকাম। Sunday,